ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআন এবং তার জিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ। এই জন্য এটা রহমত। এবার বুঝে থাকলে বলেন, জবান বন্ধ রাখবেন না। যে কোরআন শুনলে লাভ আছে না না? কম না বেশি? বুঝে না না বুঝে কিছুটা বুঝতে পারছে এবার, ঠিক না ভাই? আমরা কেউ যদি জিজ্ঞাসা করে স্পষ্ট করে বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই উপকারগুলো কোরআন কারীমের মধ্যে ঢুকায় রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী, এই কোরআনের বুঝ অনুযায়ী আমাদের জীবন গঠন করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি কোরআনের পক্ষে আছি তো সবাই? হাত তোলেন দেখি সকলে, একটু টান করে হাত তোলেন। বসেন বসেন বসেন, আপনি বসেন, হাত তোলেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই হাত তুলতে পারছে কিনা একটু তাকায় দেখেন, ডানে বামে একটু চেক করেন। কারা উঠাতে পারেন দেখবো না আমরা, কি সমস্যা তার আমরা দেখতে চাই। হাত শক্ত করে তোলেন, শক্ত করে তুলতে হবে, শক্ত। পিছন দিকে একটু টান দেন, বুকটা একটু টান দেন, দিছেন। ডানে বামে একটু নড়াচড়া করেন, হাত শক্ত করে তোলেন। এবার শক্ত, সাতক্ষীরা থেকে সোজা করা মানে এরম নীতি দেবেন, এরম না সোজা করা। একটা সোজা করেন, করছেন সবাই? এক যুবকেরা করছো সবাই? দেখে ভাই গলাটা একটু পরিষ্কার করো। হয় নাই, ভালো করে হয় নাই। ওই যে ক্যাপ করা ভাই হাত তোলে নাই, চোখ দেখছেন আমার? হ্যাঁ, এখন তুলে ফেলছে হাত তুলছে না? শক্ত করে গলা পরিষ্কার দেন, ভালো করে। হয় নাই, হয় নাই, ভালো করে দেন, বুঝছেন? শক্ত করে তুলে নেবার। হ্যাঁ, ডান বামে নড়াচড়া দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এই বরাবর। এবার আমরা একটা তাকবীর দিব। ভাই পিছনে বক্সের শব্দ নেই কিন্তু ভাই, আমার তো আমার গলা বন্ধ, গলা খেয়ে পিছন থেকে আপনার মনিটর, হ্যাঁ মনিটর। এত বড় একটা মাপের সাতক্ষীরা থেকে মাপের কমপ্লেন করতে হয় সাউন্ডে, মনিটর। হ্যাঁ ভাই, হাত শক্ত করে আছে আপনাদের? রেডি আছেন? আমরা যখন আল্লাহু তাকবীর বলবো, উপর দিকে হাত দুটো ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে সামনে চালানো যাবে, সামনে চালানো যাবে, উপর দিকে। রেডি সবাই? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চায়। আমার না প্রত্যেকদিন ওয়াজ আছে, আপনার তো প্রত্যেকদিন ওয়াজ শোনাও না। আজকে বলা থাকলেই কি আর গেলেই কি, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হিম্মত আছে তো সকলে? সব জায়গায় বলি ভাই, এক শ্রেণীর লোক থাকে, যত দাম ভর্তি দেন লিল্লাহি তাকবীর, আল্লাহ আছে না এই লোক ভাই? ব্রেক ফেল, ব্যাটারি ফিউজ। আজকে ব্যাটারি ফিউজ করা যাবে না, একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই, যেগুলোর একটু ডিস্টার্ব করতেছিল এইগুলা মোটামুটি শয়তান বিদায়। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য যারা অনেককে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, যেগুলো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, বুঝবেন এরা শয়তানের আপন খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। এই জন্য আমরা বলি, এই বাংলার জমিনে একজন ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, কথা এখনো শুরু হয় না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এদিক ওদিক না যে
সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটি প্রসঙ্গে অল্প সময়ে আমরা মৌলিক কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো, এই বিষয়ের আগে ভূমিকাটা বোঝেন। আমার এই ফোন, আমার মোবাইলে 80% চার্জ আছে, একটা 4G সিম আছে, ধরেন 200 টাকা আছে, ইন্টারনেট আছে। একটা ছেলেকে ডাক দিলাম, ভাই বিকাশ, এটা আমার মোবাইল না, 200 টাকার মতো আছে, দেশ বিদেশে যেখানে মন চায় এটা দিয়ে কল করো। ওই ছেলে আসছে, আসার পরে বলবে, হুজুর সম্মান রেখে আপনাকে বলতেছি, মোবাইলের টাকা পয়সা ইন্টারনেট ব্যাটারি সবই শুনালেন, দিলেনও কল করার জন্য বললেন, কিন্তু হুজুর আপনার মোবাইলে যে ফিঙ্গার লক আছে, প্যাটার্ন দেওয়া আছে, ফেস লক করা আছে, ওইটা খুলে দেন, দিয়ে দেখেন কেমনে কথা বলা লাগে। কথা বলেন ঠিক না? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মোবাইলে টাকা পয়সা, ফিঙ্গার লক, টাকা পয়সা, ইন্টারনেট সব থাকলেও যদি লক খোলা না যায় তাহলে ওই মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। ঠিক না? ঠিক একই রকম আপনার আমার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মনে করি রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা সব রিওয়ার্ড পাবো, আমি যে দোয়া করব আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হব। মনের আশা সবার আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তবিক পক্ষে আল্লাহর দেওয়া পদ্ধতিতে আমাদের পাসওয়ার্ডটার কোনো খবর নাই। ঠিক না? আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়, আমার পরে আপনাদের হুজুর আসবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোকে আপনাদের কাছে আজকে 3টা পাসওয়ার্ডের কথা বলতে চাই। যদি এই 3টা পাসওয়ার্ড আমরা ঠিক করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমরা সফল কাম হব। বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা বাদ দিবেন? আরেকটা সুযোগ দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট একটা সুযোগ দিলাম, হাঁটতেছেন চলতেছেন, আসার সময় ঢুকতে পারতেছিলাম না, ভিতরে যত লোক মেলায় থাকতে বেশি লোক। অনেকে আসছে জীবনে চটপটি পাঁপড় এগুলো খায় না, ওরা খাক জন্মের মতো খাক, কিন্তু আমি বলতে চাই যারা আছেন এখানে আল্লাহ যেন আমাদের উপর বরকত ঢেলে দেন। এই জন্য সকলে একটু প্রাণ থেকে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 3টা পাসওয়ার্ডের কথা জানবো এবং এটা পয়গম্বরদের জীবন থেকে আমরা শিখব। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে দাঁড়িয়ে বসে যে যেখানে আছি সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। الله رب العالمين আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার পয়গম্বরদের জীবন থেকে নবী আপনার কাছে এমন একটা বার্তা আমি পৌঁছায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই কথাটা এমন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই বার্তাটা থেকে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, 1 নম্বর সুন্দর নবী ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দুনিয়ার সবচেয়ে সুন্দর পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন,
বিরাট অসুস্থ, এই অসুস্থতা পৃথিবীর আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কেননা পয়গম্বররা ছাড়া এটা কেউ সহ্য করার ক্ষমতা রাখে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হতে হতে দীর্ঘ সময় পার করে ফেললেন, আইয়ুব আলাইহিস সালামের পাশ থেকে সকলে সরে গেল, তার পরিবার তার পাশে নাই, তার আত্মীয় স্বজন তার পাশে নাই, যারা তার মহব্বত করতো তারা পর্যন্ত তার পাশ থেকে সরে গেল। কেবল আইয়ুব আলাইহিস সালামের কাছে তিনটা মানুষ রয়ে গেলেন। এক নম্বরে তার স্ত্রী থেকে গেলেন, আর দুই নম্বরে তার একটা বন্ধু। ওই বন্ধুটা সকালবেলা আসতো খাবার রান্না করে নিয়ে, সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতো, থাকার পরে আরেকটা বন্ধু সন্ধ্যাবেলা আসতো, আসার পরে সকালের বন্ধু চলে যেত, ওই সন্ধ্যার বন্ধু এরপরে ফজর পর্যন্ত থাকতো। এই তার স্ত্রী আর বাকি দুইটা বন্ধু ছাড়া তার পাশে আর কেউ নাই। ওই বন্ধুরা রেগুলার আছে, খাবার রান্না করে আনে, তার পাশে তাকে দিনের সময় দেয়, রাত্রে সময় দেয়। আলোচনা সংক্ষেপ, একদিন যখন সন্ধ্যার বন্ধু যখন বাড়ি যাবে, সকালের বন্ধু যখন আসছে, এমন সময় দুই বন্ধুর সাথে মিট হইছে, হওয়ার সময় বলতেছে, দোস্ত তোর সাথে একটা কথা বলবো বলবো করে অনেকদিন বলা হয় না। কি কথা? বলে শুনে একটু বাহিরে আসো। বাহিরে যাই না, দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে, দোস্ত দুনিয়াতে কত মানুষ অসুস্থ হলো, আবার কত মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু আইয়ুবের পাশে আমরা এতদিন ধরে আছি, নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে দুনিয়ার সব লোক সুস্থ হয় কিন্তু আইয়ুব ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা ঘরের ভিতর থেকে শুনে ফেলছেন। যেই আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেলছেন, মনের মধ্যে তার দুঃখ, কিন্তু এই দুঃখের সাথে তার দুঃখ আরো বেড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের ওই বন্ধু যখন চলে গেছে, সন্ধ্যার বন্ধু যখন ঘরে ঢুকে, আইয়ুব বলছেন, আর তুমি একটু বাইরে দাঁড়াও, একটু পরে যখন বলবো তখন ভিতরে এসো। আইয়ুব আলাইহিস সালাম যখন একাই ঘরের মধ্যে, তখন আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, ও আমার রব, আমার বন্ধু কি কথা বলেছে তুমিও শুনেছো, আমিও শুনেছি, এতদিন পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলি নাই, কিন্তু আজকে মনের দুঃখে রব তোমার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি জানো, তারপরে তোমাকে বলতে চাই। তাফসীরের ভিতরে আসতেছে, আইয়ুব আলাইহিস সালাম এরপরে বলতে শুরু করছেন, ও আমার রব, ওই লোকেরা আমার বন্ধু হওয়ার পরে আমাকে বলে আমার এমন কোন গুনাহ আছে যেই কারণে আমাকে রব্বুল আলামিন ভালো করছেন না, কিন্তু আমার জীবনে আমি তোমার কাছে একটা স্বীকৃতির কথা আজকে বলতে চাই। আল্লাহ, ওদের খারাপ ধারণা আমার উপর আসতেই পারে, কিন্তু তুমি তো জানো আমি কে। আল্লাহর কাছে বলতেছেন, পয়গম্বর, একদিন সকাল থেকে আমি নিজের হাতে নিজে কামাই করে, আমার পরিবার অভুক্ত, আমার স্ত্রী অভুক্ত, তাদের খাওয়ানোর জন্য বাজার করে নিয়ে যখন দুপুরবেলা বাড়িতে ফিরছি, বাড়িতে যখন আসছি, বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন রান্না করতে যাবে, আমাদের জন্য খাবার দিবে, এর আগ মুহূর্ত দেখি খেয়াল করে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তার মধ্যে দুইটা লোক বিশাল ঝগড়া লাগাইছে। মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করলাম, ঝগড়ার বিষয়টা কি, এত উচ্চ বাচ্চ করে তারা কি নিয়ে ঝগড়া করে। রব্বুল আলামিন যখন শুনলাম, তখন দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না, এই মানুষগুলো তো আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওই দুইজনের মধ্যে থেকে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা বাজে কথা বলে গালি দিয়ে দিল। নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষ যদি ভুল করে অথবা তাকে যদি গালাগালি করে, এটা তো কবিরা গুনাহ হয়, কিন্তু যদি সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে গালি দেয়, এইটার উপরে সে অনড় থাকলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সাথে সাথে তিনি লাফ দিয়ে বাইরে গেছেন, যে যাওয়ার পরে দুই লোককে খুঁজে বের করে যে বেটা গালি দিচ্ছে তারে শুধরায়া বুঝায়া পরে অন্তত তওবা করাবেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি বাড়ি থেকে বের হলাম, বের হয়ে ওই দুই লোককে খুঁজতে যাব তল্লাশি করার জন্য, কিন্তু যেই না বাড়ি থেকে বের হয়েছে, কেমন যেন আজব ব্যাপার, এক মুহূর্তের মধ্যে ওই দুই লোক হাওয়া হয়ে গেল, আর খুঁজে আমি পাই না। ওই দুই লোককে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, খুঁজে যখন পাই না তখন বাড়িতে আসলাম। আসার পরে চিন্তা করলাম, যেই লোক এই গালি দিছে এই লোক তো আল্লাহর কাছে রেহাই পাবে না। সকাল থেকে এই পর্যন্ত যে কামাই করে এনেছিলাম, স্ত্রী অভুক্ত, পরিবার অভুক্ত, নিজে অভুক্ত, কিন্তু আমি ওই খাবারটুকু সাথে সাথে হাতে করে বের করে নিলাম, বাহিরে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে একটা মিসকিন খুঁজতে শুরু করলাম, যেই না একটা মিসকিন পেয়েছি, সাথে সাথে যতটুকু খাবার ছিল পুরোটুকু তখন তাকে দান করে দিলাম। আর নিয়ত করলাম, আল্লাহ এই দান আমার পক্ষ থেকে নয়, বরং না বুঝে যেই বান্দা তোমাকে গালি দিছে আল্লাহ তার পক্ষ থেকেই সাদাকা করলাম, তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আল্লাহ
ওরা বলতেছে আমার এমন কোন পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে না, আর আমি তো তোমার সেই বান্দা নিজের কামাই নিজে না খেয়ে অপরের জন্য আমি দান করেছি। এই কথা বলে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করলেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইয়ুব ডাক দিলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বললেন আইয়ুব আলাইহিস সালাম, আয় রব্বুল আলামিন আমি অসুস্থ, গভীর মনোযোগ দেন। আয় রব্বুল আলামিন আমি অসুস্থ, আমি যদি অসুস্থ হই কি চাই? আল্লাহ এমন ডাক্তারের ব্যবস্থা করো, যে ওষুধ খাচ্ছি সেইটা দাও, আমাকে তুমি সুস্থ করে দাও। আয় রব্বুল আমিন আমার জন্য যেইটা ভালো হয় সেইটা তোমার পক্ষ থেকে ফয়সালা করো। আইয়ুব এগুলো একটা কথাও বলেন নাই। আল্লাহ বলেন এমনি এমনি কোরআনে এই কথা আনি নাই, কথা আইয়ুবের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুবের কথাটা নিজের মধ্যে বের করে আল্লাহ রাব্বুল আলামিনকে কালাম বানাইছেন। আল্লাহ বলেন আইয়ুব আমাকে বললো, আল্লাহ আমি অসুস্থ, আর আপনার কাছে বলতেছি ওয়া আনতা আরহামুর রাহিমিন, যত দয়া সব দয়া আপনার পক্ষ থেকে, ভালো করে দাও, সেবা করে দাও, কিছু বলেন না। আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আইয়ুবের কথা এত পছন্দ হলো, এক মুহূর্ত দেরি না করে আল্লাহ দুইজন ফেরেশতাকে আইয়ুব আলাইহিস সালামের কাছে পাঠালেন। সুবহানাল্লাহ। নিজে হাঁটতে পারেন না, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হাত ধরছেন, ধরে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে গেছেন, যায় বাথরুমের মধ্যে ঢুকায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাহিরে এসে বসে আছেন, তখন আমার স্বামী বের হবে, আবার ধরে তাকে নিতে হবে। দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালাম বাথরুমে বেরিয়েছেন, বসে আছেন তার স্ত্রী, এর মধ্যে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ফেরেশতা এসে হাজির হয়ে গেল, আসার পরে বলতেছে ও পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। কি জন্য? বলে আল্লাহ বলছেন আপনার অসুস্থতা, কিন্তু আপনি কি পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন? আমি তো অসুস্থ, আমি তো ধাপ ফেলতে পারি না, বলে একটু কষ্ট করে পাটাকে উঁচু করতে পারবেন? আল্লাহ কোরআনে বলছেন উরকুদু বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল বললেন আইয়ুব যেই না পা উঁচু করলো, করার পরে যেই না জমিনে বাড়ি দিয়েছে, এক মুহূর্ত দেরি হয় না, আল্লাহ সেখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত করছেন। আল্লাহ বলছেন এটা গোসলের উপযুক্ত, খাওয়ার উপযুক্ত। আইয়ুব আলাইহিস সালামের হাতের মধ্যে লোটা, ওইখান থেকে একটু পানি তুলে যেই না মাথায় দিয়েছেন, পুরা গা দিয়ে বয়ে গেছে, এক সেকেন্ড সময় লাগে না। 18-19 বছর আইয়ুব যেরকম ছিলেন, আল্লাহ এক মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো বানায় দিতে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বসে আছেন, স্বামী আসে না, টেনশন হচ্ছে কি হলো রে। অনেকক্ষণ পর তাকায় দেখেন একটা ছেলে ঠিক আমার স্বামীর মতো সামনে দিয়ে হেঁটে যায়, আর তার স্ত্রীর সাথে সাথে মুখের মধ্যে ঘোমটা টান দিয়েছে, দিয়ে বলতেছে ও যুবক আমার স্বামীকে দেখছো কিনা? এক পলক তোমার নজর পড়ছে তোমার উপর, আমার স্বামীটা ইয়াং কালে তোমার মতোই দেখতে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছে বউ কি উল্টা পাল্টা বলো, আল্লাহ আমাকে একটু আগে পরিবর্তন করে আমি আইয়ুব তোমারই আইয়ুব, মুখের ঘোমটা উঠাও। যেই না ঘোমটা উঠাইছেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার ডাক, এই ডাকের পর আল্লাহ কিভাবে সাড়া দিতে শুরু করলেন খেয়াল করেন। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের ডাক তৎক্ষণাৎ শুনছি, ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তর দিছি, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন তার যত অসুস্থতা ছিল আমি রাব্বুল আলামিন সবগুলা দূর করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু আহলাহু আমি তার পরিবারকে তাকে ফেরত দিয়ে দিয়েছি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুইটা পরিবার ফেরত দেওয়া মানে কি? এক নম্বর তার স্ত্রী যখন তার খেদমত করতেন, আইয়ুব আলাইহিস সালাম একদিন রাগ করে বলছেন একবার খালি ভালো হয় তোর পিঠে 100টা লাগাবো, 100টা। কয়টা? আইয়ুব আলাইহিস সালাম দেখছেন যে আল্লাহ এখন শরীর দিয়েছে, 100 লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ।
এখন চিন্তা করছে আল্লাহ কথা বলেই তো ভুল করছে, আবার কসম করছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমার পয়গম্বর আপনি কি বলছেন নাকি কত জোরে মারবেন? না আল্লাহ বলি নাই। আপনি কি বলছেন নাকি কত মোটা লাঠি দিয়ে? কয় না আল্লাহ বলি নাই। আল্লাহ শিখাই দিলেন আপনি 100টা ঝাঁটা সলাকা এক জায়গায় করবেন, করে পিঠের মধ্যে শোয়াই দিবেন, আপনার কথাও রাখা হবে, বইয়েরও কিছু হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। এইটার ব্যাখ্যা করতেন দেখেন মুফাসসিররা। আল্লাহ দেখলেন আইয়ুব অনেকদিন কাজ করতে পারে না, তার কোনো কামাই রুজি নাই, সঙ্গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুব আপনার প্রতি আমার রহমতটা আপনাকে দেখাতে চাই, আপনি ডান দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম ডান দিকে তাকাইছেন, কি দেখতে পান? বলে আল্লাহ আমার বাড়ির সামনে আমার যে গমের ক্ষেত ছিল আমি তো আমার গমের ক্ষেত দেখতে পাই। চোখ নিচু করেন, চোখটা নিচু করছেন, আল্লাহ উপর দিয়ে একটা এক্সরে মেশিনের মতো একটা মেঘ পার করে দিয়েছেন। আইয়ুব এবার ডান দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন ডান দিকে যত ধান ছিল, যতগুলা গম ছিল সব স্তূপ, তবে এই গমগুলার গম নাই, আল্লাহ সবগুলাতে সোনার গমে রূপান্তর করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ আমি আমার বামের দিকে জবের ক্ষেত দেখতে পাই। চোখ নামান, যেই চোখ নামাইছেন আল্লাহ একটা মেঘমালা প্রবাহিত করেছেন। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের যত জবগুলা ছিল আল্লাহ সবগুলাই রূপায় রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম খালি গায়ে একদিন বসে আছেন, আল্লাহ বলছেন তার রহমত কেমন, জান্নাত থেকে তীর দিয়েছে এসে তার গায়ের মধ্যে বসে, সোনার পাখাওয়ালা জান্নাতের ফড়িং আসছে তার গায়ের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম ফড়িংগুলো যেই পড়ে যায় কোলের মধ্যে আস্তে আস্তে করে জড়ো করে রাখেন। আল্লাহ ফেরেশতা দিয়ে বলে পাঠাইছেন এত সোনা দিলাম, এত রূপা দিলাম, আর ছোট্ট একটুখানি কেবল একটা ফড়িং, ওইটার গায়ের পাখা সোনা দেখে আমার পয়গম্বর সহ্য করতে পারে না। আইয়ুব আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো এটা সোনা দানার লোভে এইজন করি না, আমার মতো একজন গোলামের কাছে আমার রব যা পাঠায় সেটাই আমার মনে হয় দয়া, আমি তোমার দয়াকে সম্মান করে এটা রাখতেছি, সম্পদের লোভে নয়। আল্লাহু আকবার। সাতক্ষীরার মানুষ চিন্তা করতে পারেন সাইফুল্লাহ ভাই আজকে যে এই ঘটনা বলতেছেন এই ঘটনা তো কম বেশি আমরা জানি, তবে এত হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা খরচ আজকের এখানে আইয়ুবের এই কথা বলে কি লাভ? ভালো করে খেয়াল করেন। পাসওয়ার্ড নম্বর 1 আল্লাহ বলতেছেন তাই তো এই পর্যন্ত শুনে তোমার কি লাভ? আল্লাহ বলছেন হ্যাঁ লাভ আছে। এই যা যা নিয়ামতের কথা বললাম, যা যা দয়ার কথা বললাম, যা যা বিপদটা দূর করলাম, এটা কেবল আইয়ুবের জন্য নয়, আমি আল্লাহ বললাম ওয়াযিকরা লিল আবিদিন। কিয়ামত পর্যন্ত আমার যত আব থাকবে, যারা আমার গোলাম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তাদের জন্য স্মরণ এবং জিকির এবং শিক্ষা ঢুকাইছি। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ দেখতে চান আপনার আমার জীবনে যদি বিপদ থাকে, অসুস্থতা থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত লাগে, ফ্যামিলির মধ্যে যদি বরকত লাগে, আল্লাহর দয়া যদি জীবন ভাষায় দিতে হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহর গোলাম হওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু এবারে কি হিসাব মিলাই, আমরা কি আল্লাহর গোলাম নাকি নফসের গোলাম? আমরা যদি হিসাব করে আমাদের অন্তর যা চাই ওই পর্যন্ত ইসলাম পালন করি, অথচ আল্লাহর কাছে ভুয়া সাক্ষী সব সময় দেয়। এখানে স্কুলের ছাত্র কারা আছে? সকালবেলা যায় শপথ করে, খেয়াল করেন আমি শপথ করিতেছি যে, করে না প্রত্যেক ইমানদার পড়া করে সকালবেলা শপথ, কিন্তু আমরা শপথ করি কখন? দিনের শেষ নামাজ যেটা, ওই নামাজের মধ্যে আমরা শপথ করি। কোন নামাজ ওইটা? বেতের মধ্যে কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা। আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা, আমি তো খারাপের সাথে চলি না, বরং যারা তোমাকে পছন্দ করে না, তোমার দ্বীন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ইসলামের আইন পছন্দ করে না, আমি তাদেরকে দূরে ঠেলে রাখি, তাদের সাথে আমার সম্পর্ক নাই। ঠিক তো বলছি আগের রাত্রে, কিন্তু পরের দিন সকালবেলা থেকে যে যার সাথে মিশে ওইটা নাম্বার 1 বেনামাজি, ওইটা আল্লাহ পছন্দ করে না, তার চলা বলা আচার আচরণ কোনোটার সাথে আল্লাহ সম্পর্ক নাই। উনি বলে রাত্রিবেলা তাদের সাথে মিশি না, কিন্তু ঘোরাফেরা সব তাদের সাথে, ঠিক কিনা? আমি কি আমার গোলামি, আমার আব এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারছি? পারি নাই।
বাংলাদেশে একটা মজার কথা আছে, আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর মানুষ বড় খারাপ হয়ে গেছে, কার সাথে মিশবো, লোক খুঁজে পাই না, ভালো মানুষ নাই বলে না। যারা এই কথা বলে এরা হচ্ছে পাক্কা 2 নম্বর। কেন ঠিক না বুঝে বলছেন, বুঝে নেন। আপনি দুনিয়ায় ভালো লোক খুঁজে পান না, কিন্তু একবার আপনার কেন মনে হলো না আমি ভালো হই, তাহলে এই যে একটা লোক একটা ভালো মানুষ খুঁজে পায়, উনি নিজে ভালো হবে না কিন্তু ভালো লোক খোঁজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য দোয়া শেখাইছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অধিকাংশ মানুষ এটার ভুল অনুবাদ করে, আল্লাহ তুমি মুত্তাকিদেরকে আমার ইমাম বানাও। জি না, যাই অনুবাদ আবার ঠিক করে দেখে নেবেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মানে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা দাও। তোমাকে খারাপ, তোমাকে খারাপ, অমুক লিডার খারাপ, তমুক লিডার খারাপ, আপনি ওই জায়গায় যান না কেন? ভালো মানুষ ওখানে যায় না কেন? ভালো মানুষ গেলে না খারাপ মানুষ জায়গা পাবে না, ঠিক কিনা? আমার আব্বা বলতো, বাবা আমাদের বাসার পাশে নদী, নদীর উপর থেকে এরকম করে ব্লক দিয়ে দিয়ে বাঁধ দিয়েছে, খেয়াল করেন। ব্লকের কোনা অনেকগুলা ভেঙে গেছে, এদিক ওদিক উঠায় গেছে, এখন এই পার দিয়ে রাস্তা, এই পার দিয়ে ব্লক। একটা পিচ্চি ছেলে উপরে দাঁড়ায় চিন্তা করছে পেশাব করা লাগবে, উপর থেকে নিচে না নেমে মুছে দিছে, যেই না পেশাব করছে পেশাব গড়ায় গড়ায় নিচে যাবে, ঠিক না? কিন্তু এই যে কোনা ভাঙ্গা, যেখানে যেখানে গর্ত, ওইগুলা আগে ভরবে, ভরার পরে তারপরে ওভারলোড হলে তারপরে নিচে যাবে, ঠিক না? আবার একটা লোক ওই দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দুধের ভার নিয়ে গেছে, হঠাৎ করে পা পিছলায় দুধের ভার উল্টে গেছে, এখন দুধও গড়ায় গড়ায় নিচে যায়, কিন্তু নিচে পৌঁছানোর আগে যেখানে যেখানে গর্ত আছে গর্তগুলা ভরে তারপরে নিচে যাবে, ঠিক না? এখন আপনার গর্তের জায়গায় থাকবেন, পেশাব দিয়ে ভরাবেন না দুধ দিয়ে ভরাবেন, হিসাব আপনার করা লাগবে। স্লোগান দেয় আমরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরের তা, জামাতে বিগত 40 দিন এক ওয়াক্ত। এগুলা কার ভোটে আসে? এগুলা কার সমর্থনে আসে? অতএব ভালো করে বুঝেন, আল্লাহ যদি গোলাম না হতে পারি, আমরা আমাদের 1 নম্বর পাসওয়ার্ড খুলতে পারবো না, ঠিক না? এখন আল্লাহ যদি গোলাম হয়, তাহলে এই কথা কার মতো চলা লাগবে? আপনার আমার মতো না, আল্লাহর মতো। কথা বলেন কার মতো? এই যুবক, তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলো, তুমি মুখ দিয়ে গালি দাও। এই মুরব্বী, আপনি ব্যবসার মধ্যে 2 নম্বর করেন, আপনি অনেক সময় দাদনের কারবার পর্যন্ত করেন, নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনি সুদে টাকা লাগান। কথা বলেন আছে কিনা? বাপরে বাপ, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, দেখলে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে। পান খায় খিলাল করতে করতে যাচ্ছে, আসরের পরে এক ছেলে যায় বলছে, বাবাজি 1000 টাকা হাওলাত দেন। হাতে টাকা নাই, আমার ছেলে ডাক্তার দেখান লাগবে, বিপদে পড়ছি, 1000 টাকা বললাম, হাতে টাকা নাই। বলছে, মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, 1000 টাকা দেন, বাইচে থাকলে আগামী শনিবারে 1250। আরে বেকু, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির? চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশিও বেকার নাই, তোর শাশিও ব্যবসা করে, তোর যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে এসেছি, মাগরিবের সময় হয়ে গেল, জামাত ধরবো। দাদনে টাকা লাগায়া আসরের নামাজ পড়ে এসে মাগরিবের জামাত ধরতে চায়, এরকম মুনাফিক মার্কা দাড়ি টুপিওয়ালা অনেক মুরব্বী মুসলমান নামদারি আছে কিনা? আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, বান্দা তোমার এই দাড়ি টুপি, তোমার এই বুঝ পছন্দের জিন্দেগি, তুমি আল্লাহর প্রকৃত গোলাম না হতে পারার কারণে তোমার কিন্তু জান্নাতের পাসওয়ার্ড খোলে না, ঠিক না? আপনার মুখ কাছে আপনি মিথ্যা কথা বলেন, আপনি দোকানদারি করেন, মুসলমান ব্যবসায়ী, মুসলমান, আপনি আমার জমির কাস্টমার, বনির কাস্টমার 11টার সময়, অথচ ওই কাস্টমার 10 নম্বর। বলছে আপনি চেনা লোক বলে কেনা দামে দিলাম, জীবনেও দেখেনি, কিন্তু বলছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কাটে ফেলছে, হালাল মাল হারাম ভাবে বিক্রি করে। এইরকম মুসলমান দোকানদার আল্লাহ বলি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ,
তা আপনি কেমনে আবার বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছেই যাই, তুমি আমার মাবুদ। আল্লাহ বলবে খালি আয় কবরে আয় বাটান, ঠিক কি না? আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে, ঠিক না? এক নম্বর কথা শেষ, মনে রাখেন। এবার চলে নেওয়ার 2 নম্বর পাসওয়ার্ডে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এই যুবকেরা আসো তো ভাই, আসো তো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নবী আপনার প্রতি আয়াত আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 3টা পয়গম্বরের কথা বললাম। কেউ কেউ বলছেন জালকিফিলের ব্যাপারে মন্তব্য আছে, কিন্তু আল্লাহ বলছেন ইসমাঈল ওয়া ইদ্রিস, আমি আল্লাহ বললাম। আর জালকিফিল এই 3 জন পয়গম্বর কুল্লুম মিনাস সাবিরিন, আমি আল্লাহ বললাম এরা প্রত্যেকেই ছিল আল্লাহর কাছে সবরকারীদের মানদণ্ডে উন্নীত। সুবহানাল্লাহ। বুঝি নাই আমরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কথা কেন বললেন? সংক্ষেপ বলি, 1 মিনিট খালি বুঝেন। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে প্রিয় সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে প্রিয়কে কুরবানি দেন। এক এক করতে করতে 100টা মত কুরবানি দিয়েছেন। এরপরে নিজেই বুঝছেন আমার সন্তানের থেকে প্রিয় কিছু নাই। আমি স্বপ্ন দেখেছি এইটা। ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে গেলেন, বলেন আপনি আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ, আপনি আমাকে দেখতে পাবেন সাবেরকারীদের মধ্যে, আমি নড়ব না চড়ব না। যখন কাট করে শোয়া দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এত পছন্দ করলেন। এইটা বলা সহজ, কিন্তু আপনি নিশ্চিত জানেন একজন আপনাকে তলোয়ার চালায় শেষ করে দিবে। ওই সময় আপনি পিতার কথায় বলতে পারছেন আপনার কি স্বপ্ন। হয়তো আগের দিন রাত্রে গরম খাবার খাইছেন, পেট গরম হয়েছে, কোনো বাজে স্বপ্ন দেখছেন। কি হতে পারে না? মানুষকে মানুষ আল্লাহকে মারতে বলবে নাকি? আল্লাহকে বললেই হবে নাকি? আল্লাহ দয়াময়। এই স্বপ্ন আপনার না, অন্য কেউ দেখাইছে? একটা কথাও বলেন না। বাপ পয়গম্বর জানে তার স্বপ্ন মিথ্যা নয়। এখন এই আয়াতে কারিমা যারা ওয়াজ হিসেবে শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার আপ বলে, কিন্তু তুমি আমার বিধানের উপরে সাবের কিনা, তুমি আমার বিধানের উপর ধৈর্যশীল কিনা। 2টা বিষয় আছে, ভালো করে খেয়াল করেন। আমরা এখানে অনেকেই আছি জীবনের মধ্যে ধৈর্য ধরি। আমাকে এসে বলতেছেন হুজুর দোয়া করেন বাকি জীবনটা যেন কোনো রকম পার করতে পারেন। বললাম ভাই এত হতাশা কেন? বলছে হুজুর বিয়ে করছি 20 বছর, কিন্তু বাড়িতে যেইটা আছে ওইটার সাথে 20 দিন আমি ছাড়া কেউ সম্পর্ক রাখতে পারতো না। কি যে জ্বালা। আসলে তোমরা আবার মহিলারা অনেক শুনে আছে, বলে আমাদের কাছে এমন স্বামী একটা পাইছে, আমি বলে তোমার সংসার করতেছি, তাছাড়া অন্য মহিলা হলে 7 দিনও টিকতো না। আছে না ভাই? স্বামীর অপরাধ কি জানেন? বাজারে যাওয়ার সময় লিস্ট ধরাই দিতে সব আজকাল নারিকেলের তেল আনতে ভুলে গেছে, বেচারি ইচ্ছা করে না, সত্যি ভুলে গেছে হয়তো। বলছে তোমার সংসারে থেকে 12 বছর আমি কি পাইলাম। আছে না এরকম ভাই? আপনি স্বামী স্ত্রী ধৈর্য ধরেন, অসুস্থতায় ধৈর্য ধরেন, বিভিন্ন কিছুতে আপনি ধৈর্য ধরেন, কিন্তু ধৈর্যের এটাই একমাত্র পরিচয় নয়। ভালো করে বলতেন সবর 2 ধরনের, একটা হচ্ছে সবরুল উলিয়া, আর আমরা যেটা ধরি এটা হচ্ছে সবরের সুগরা। কি সবরে উলিয়া কাকে বলে? সবরে উলিয়া হচ্ছে আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন দুনিয়া একদিক, আপনি আল্লাহর নির্দেশ পালন করেন। আল্লাহ আপনাকে নিষেধ করেছেন দুনিয়া একদিক যাইতে পারে, আল্লাহর নির্দেশ আপনি অমান্য করেন না। এইটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকা, ওইটাই হচ্ছে প্রকৃত সবর, ঠিক কি না? কিন্তু আমরা দুনিয়ায় অনেক সবর করি, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জীবনে প্রকৃত আল্লাহর জন্য যে সবর ওইটা নাই। সুযোগ পাইলে মিথ্যা বলে ফেলে। মুরব্বীরা তো চায়ের দোকানে বসে গীবত করাকে মনে করছে লবণ খাওয়া, বাদামের সাথে লবণ খাওয়ার মতো। এলাকায় নাই 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 নানাদের পরে গেছে চায়ের স্কুলে গানে বসে গীবত কমিটির সভাপতি, বামের সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে গল্প চলতেছে চলতেছে, মুরব্বী অনেকক্ষণ কথা বলে না, হঠাৎ করে বলছে আসলে এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেই খারাপ।
বুঝেন না কথা? হালাল তরিকা বানাইছে, এইগুলা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুন, মুখটা খারাপ। এই যে আল্লাহর উপরে আপনি আল্লাহর হুকুমের খেলাপ করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা হচ্ছে তোমার প্রকৃত সবর হয় না। এই জন্য আল্লাহর হুকুমের উপরে ইস্তেকামত থাকা, ওইটাই হচ্ছে সাবেরদের অন্তর্ভুক্ত হওয়ার পাসওয়ার্ড। এই যুবক, সন্ধ্যার পরে তোমার মা বলছে বাবা বাড়িতে চলে আয়, ও ফোনের উত্তরে বলছে আর বেশি কথা বলবে না। এই কথা বলার পরে আর একবার ফোন করলে রাত্রে বাড়িতে ফিরবো না, যখন ফিরা লাগবে তখন জানায় আছে না বাবা? 200 টাকা দাও। কেন? চুল কাটতে যাবো, কি রে চুল কাটতে 200 টাকা লাগবে কেন? তুমি কি মনে করছো আগেকার শার্ট নাকি এইটা? দোকানের সামনে যাই দেখো মডেল কত ধরনের, বেজির মতো, শিয়ালের মতো, ঘোড়ার মতো। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের গু লাগে যখন, এরপরে ডায়রিয়া ভালো হওয়ার পরে লেজের গু যখন শুকায় যায়, এরপরে যখন খাড়া খাড়া লোম আর পেছন দিক থেকে চামড়া নাই, ওই কাটো আছে সাতটিরায়। মাথার মধ্যে দিয়ে বাড়িতে এটা কোনো চুল কাটা হলো নাকি ভদ্রলোকেরা কাটতে পারে না?